আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ডাকাত চোররা খারাপ থাকে, আমরা ভালো থাকি। কার কথা? আল্লাহর কথা। মানবেন তো আল্লাহর কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা জাহান্নামে থাকে। আমরা নেককার হতে চাই তো মরতে হবে কি হয়ে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। এই আয়াত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত কেঁদেছেন, নন স্টপ, পুরা দিন পুরা রাত কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 এই তিনটা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন। ওটার শেষ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আল্লাহর হাবিব বলছেন, তাহাইয়ুনা কামা তামুতুন, দ্য ওয়ে ইউ উইল ডাই সেম ওয়ে ইউ উইল রিজারেক্ট। যেভাবে মারা যাবেন ওইভাবে আল্লাহ উঠায় দিবেন। নেককার হয়ে যে মারা যাবে, নেককার হিসাবে কিয়ামতে উঠাবেন কে? আর নেককার হিসাবে উঠলেই ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? নেককার হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা? আল্লাহ হাতগুলো কবুল করুন। একটু একটু কষ্ট দিয়ে দিলাম, হাত উঠাইলে তো একটু শীত লাগে বগলে নাকি? আলহামদুলিল্লাহ। এত পানি কেন? হ্যাঁ, এই পানি কিনবে না, এগুলো ডাস্টবিনে ফেলে দিবা। টিউবওয়েলের পানি ইউজ করবা। সূরা মুলকের শেষ শব্দ মাইন, ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। কে তোমার জন্য বিশুদ্ধ পানি নিচ থেকে তুলে দেয়? এগুলো অশুদ্ধ, এগুলো কি অশুদ্ধ, এগুলো বিশুদ্ধ না। কোন বছর ভরছে পচা জিনিস, ফালতু। এগুলোর ভিতরে ক্যান্সার, এগুলো খাবেন না। ক্যান্সারের জারম বহন করে প্লাস্টিক। ছোট গাড়িরেও বড় গাড়িওয়ালারা কয় প্লাস্টিক। এই প্লাস্টিক গুলো ক্ষতি, খুব ক্ষতি। এই জন্য প্লাস্টিক থেকে দূরে থাকবেন। চামড়া স্যান্ডেল পরতেন রাহমাতাল লিল আলামিন, আমরাও পরবো সেটাই। আল্লাহ তৌফিক দান করুক। রাসূল একটা দুরুদ পড়তেন, ওর দুরুদে সব নবীদের জন্য দুরুদ হয়। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আকাশের দুয়ার খুলবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন একটা দোয়া যদি আপনারা পড়েন, আকাশের 7টা জান্নাতের দুয়ার, রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। কি অবস্থা তোমার? মাথায় তেল দিবা বাবাজি? হ্যাঁ, সব নবীরা মাথায় কি দিতেন? তেল দিতেন। আর আপনারা কি দেন? শ্যাম্পু। এই জন্য মাথা চুলো শ্যাম্পু, চুল উঠা মিস্টার টাক। এক এক টাক দেখলে কি মনে হয়? মনে হয় স্টেডিয়াম। মাথায় তেল দিবেন, রাসূল দিতেন তেল। সব নবীরা কি দিতেন? তেল দিতেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সওয়াব চান তো? চান তো? কে কে চান না দেখি হাত তোলে। এমনি তুলে ফেলেছে, মনের কথা এটা না। আমরা বাহিরেরটা দেখি, কিন্তু আল্লাহ কোনটা দেখেন? আল্লাহ কোনটা শুনেন? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সিরাজগঞ্জকে দুধ দিয়ে ভরে দিছেন কে?
রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? সব নবীদের প্রিয় খাবার কি? দুধ। আপনারা একটু কম খান আর কি। রাসূল আরেকটা জিনিস খুব পছন্দ করতেন, সেটাও সিরাজগঞ্জেই পাওয়া যায়, লুঙ্গি। এই তো আপনারা জানেন, ওয়াজ শুনছেন আপনারা আমার আগেও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই হলো সিরাজ। কি নাম? সিরাজ। সিরাজ। আপনারা তো সিরাজি লেখেন, এটা হলো সিন জিম আলিফ জালিফ সিরাজ, রা আলিফ জিম, সিন রা আলিফ জিম, সিরাজ। সিরাজাম মনিরা, হিন্দুরা বলে প্রদীপ, আমরা বলি চেরাগ। চেরাগ হলো উর্দু আর সিরাজ হলো আরবি। বিইদনিহি সিরাজাম মনিরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। এখন পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না, যে ইসলামী দল করবে না তার কোনো সওয়াব হবে না। আপনাকে আল্লাহর দল ছাড়া কারো দল আপনি করতে পারবেন না। আমাদের দেশে যারা দল করেছে এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুমি দল করলা কেন? এটা দিছো কেন? কালো পানি বলছি, সাদা পানি দিতে। আসো, আচ্ছা রাখো। চা খাবেন আপনারা? তা আমার একটু ফু দিয়ে দিন। আপনাদের রাসূল কোনো সমাবেশে একা খেতেন না, সবাইকে দিয়ে খেতেন। হ্যাঁ, কথা বলো না বাবা, কথা বলো না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 6 বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। উক্ত জলসার সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম। কোথায়? এখন কই? আল্লাহ শাফা দান করুন। অসুস্থতা না থাকলে যদি না আসতো বকাঝকা করতাম। অসুস্থতা একটা শরীয়ী উযর। অসুস্থ থাকলে রোজাও ফরজ থেকে আল্লাহ অপশন দিয়ে দেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। জনাব মোহাম্মদ মাজহার আলী, সভাপতি উত্তর মসজিদ। কোথায়? কই মাজহার ভাই? বাবাজি মুয়াজ্জিন। কত বছর? বসেন বসেন বাবা। 40 সানা। এ জান্নাতি, এ লোক জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 বছর যে বিনা পরিশ্রমে আজান দেয়, উনি চাইবে না, আপনার দিলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা বেহেশতি। আর কত বছর? 40 বছর ধরে আজান দিচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের চেয়ে সুন্দর ঘর কারো হবে না। সমস্ত কিয়ামতের লোকেরা বলবে এত সুন্দর গর্দানের মানুষ উনি কে? ফেরেশতারা বলবে উনি ওই মানুষ 5 ওয়াক্ত নামাজে যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকতো। সাগরের পানি, মাছ, আকাশের পাখি সব এই লোকটার জন্য দোয়া করে। মুয়াজ্জিনের জন্য সবাই দোয়া করে। হাত্তাল হাইতানু ফি বাহরি, ফিশ ইন দ্য ওশান, বার্ড ইন দ্য স্কাই। রাসূল বলছেন আকাশের পাখি, সাগরের মাছ সব এই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আমাদের মাজহার সাহেবকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন মাওলানা আব্দুস সুবহান, খতিব, পটিয়া বাজার জামে মসজিদ। আশা করি সুন্দর বলেছেন। মাওলানা মোহাম্মদ মুফতি জয়নুল আবদিন, খতিব অত্র মসজিদ। আর আপনারা যারা এসেছেন, খুব সুন্দর লাগলো পোস্টারটা। কোনো দলিল নেই, মেহমানের নাম লিখতে লিখতে জান হালাক হয়ে যায়। আগেও দলিল লিখতো, এক মেহমানের নাম না উঠলে উনি প্রোগ্রাম ক্যান্সেল করিয়া দিতেন। ওনার হাতে তো গুন্ডা পান্ডা ছিল, সবচেয়ে বড় গুন্ডা ছিল তখনকার পুলিশগুলো। 30 টাকা পাইলেও কুত্তার মতো দৌড়াইতে শুরু। বহু মাহফিল থেকে টাকা খেয়েছো শয়তানগুলো। এরকম কোন হারামখোর পুলিশ আমরা চাই না। আমাদের পুলিশের বদনামি করেছে অল্প কিছু চোর ছেচর, ঠিক কিনা? আল্লাহ যেন ওই চোর ছেচর থেকে দেশকে হেফাজত করেন। চাঁদাবাজি আগে হয়েছে, এখনো যদি হয় হাত গুড়িয়ে দেব আমরা। আমরা কোন আইনের তোয়াক্কা করব না। কোন চাঁদাবাজ বাংলাদেশে হতে পারবে না।
মানুষকে কষ্ট দিবে যে তার নিকাশ নেব আমরা। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? 10 বছর কি করছেন? কি করছেন? দিছে, আল্লাহ শিখিয়ে দিছে কোথায় দিবি। ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। আল্লাহর নামে যারা ধরে তাদেরকে শেষ করে দেন কে? আল্লাহ। আমরা আজকে 14তম সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 14তম সূরা কোনটা আপনারা জানেন? আমি মনে করিয়ে দিব, সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর কোরআনের নাম, কিন্তু ওনার ডাক নাম ছিল আরেকটা, তালিফ রে কাফ, তারেক। আমি হলাম তারেক ও সামায়াত তারেক। তারেক হলো আসমানের তারা, আর তারেক হলো বর্জনকারী, যে কিছু ছেড়ে দেয়। এই লোকটা ছিল ধর্মমন্ত্রী নমরুদের। নমরুদ একদিন স্বপ্ন দেখলো আকাশ থেকে একটা তারা তার সিংহাসনের উপরে ছুটে পড়েছে। পড়ার সাথে সাথে তার বিল্ডিং চুরমাচুর হয়ে ভেঙে খান খান। সে জিজ্ঞাসা করলো তার মন্ত্রী পরিষদ, হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? কি স্বপ্ন আমি দেখলাম? লোকেরা বলল, আগামী 6 মাসের মধ্যে এমন শিশুর জন্ম হবে যিনি তোমার সব লন্ডভন্ড করে শেষ করে দিবে। তার আগে একটু ইন্টারভিউ হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হায় হায়, ইন্না লিল্লাহ। তো 14 বছর কি শিখলেন? এই উঠবে না, এই মানো না, বসেন, শুধু হাঁটাহাঁটি। বলেন, কোরআনের মা কোন সূরা? কোন সূরা কোরআনে 1 নম্বরে এসেছে? এটা পড়ার দিকে 1 নাম্বার, সোয়াবের দিকে 1 নাম্বার, তেলাওয়াতের দিকে 1 নাম্বার, ঝাড়ফুঁকের দিকেও 1 নাম্বার। এটা সব দিকে 1 নাম্বার। এটা যে পড়বে অর্ধেক কোরআনের সোয়াব তার আমলনামায় উঠে যাবে। এটা যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবেন ডাইরেক্ট। এটা যে পড়বে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? মুআজ বিন জাবালের হাদিস এসছে, তিনাকে রাসূল খুব আদর করতেন। কি নাম বললাম? মুআজ বিন জাবাল। রাসূল একদিন ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। হাতটা যদি আমার হইতো ধন্য হয়ে যেতাম। কে বলছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে ভালোবাসেন কে? আল্লাহ। তিনি বলছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি, নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন, আদুল্লুকা আ'যামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মুআজ আবার ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, জি মুহতারাম আকরামাকাল্লাহ, সুবহান ভাই না, আব্দুস সুবহান, আল্লাহ কবুল করুন। আমাদের একজন সিংহ পুরুষ ছিল আপনাদের পাবনার, মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুক। আমাদের এই সুবহান ভাইকে আল্লাহ ওই সুবহান চাচার মতো কবুল করুক। আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। অনেক সুন্দর কথা বলেন, কঠিন কাজগুলো করেন আপনাদের। এনারা মাহফিলগুলো সাজায় আর আমরা সাজানো বাগানে এসে কথা বলি। এই জন্য লোকাল যে সমস্ত আলেমরা, এদেরকে বেশি দাম দিবেন। বাহিরের থেকে 3-4 জন আনার কোনো দরকার নেই। লোকালদেরকে দাম দিবেন, ওনাদের কারণেই আমরা জমে আছি, ঠিক কিনা? জয়নাল আবদিন সাহেবও কথা বলেছেন এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হিয়া সাবআল মাসানি আল কোরআন আল আযীম, সূরা হিজর,
আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। এই সূরা হলো কোরআনের মা। কোরআনের কি মা ছাড়া যেমন সংসার হয় না, এই সূরা ছাড়াও নামাজ হয় না। এই সূরা যে পড়বে না তার নামাজ হবে। 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আর কোন সূরা পড়লেন না, শুধু ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নিবেন কে? এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। এই সূরাটি দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 50 বার পড়তেন। আপনি কয়বার পড়েন? এমনি তো কাহিল হয়ে যান। রমজান আসলে ঠেলাঠেলি 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আপনারা কয় রাকাত? হ্যাঁ পড়েন তো না দৌড়াদৌড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু হাফেজ আছে দৌড়ায় শুধু, আর পোলাপানে খেয়াল করে কোনটা বেশি দৌড়ায়। কয় ছোটটার চেয়ে বড়টার নিঃশ্বাস অনেক বড়। হ্যাঁ, এক নিঃশ্বাসে শেষ করে। এই যে এক নিঃশ্বাসে যে শেষ করে তাকে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে। কোরআন শরীফ হদর পড়া যাবে না, নামাজে তারতিল পড়তে হবে। কার হুকুম? আল্লাহ প্রথম 5টা ফরজ দিলেন, 5টা আয়াত প্রথম নাজিল করলেন, তারপরে 5টা ফরজ দিলেন। কয়টা? প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এরপরে ফরজ আদায় করলেন 5টা। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রস কেঁপেছে, তোমারে মনে পড়েছে। কে বলছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা উঠো, কম তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনজির, সতর্ক করো। কাকে সতর্ক করবা? আগে নিজের বিবি, তারপরে সন্তান, তারপরে সমাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করার জন্য তাকবীর দাও। বলেন তাকবীর, বলেন তাকবীর, তাকবীর। আওয়াজ দেন, আল্লাহু আকবার। সব অবশ, দুধ খান না বোধহয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। কই নেই, সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটাকে ইসলাম বিরোধীরা জমের মতো ডরায়। এই আওয়াজ যদি দেন ওদের পিস্তল কাজ করবে না, ওরা টিকার সাহস পাবে না। ভারতের 12টা লুচ্চা এক মেয়েকে ঘিরেছে। কি নাম মেয়েটার? মাসকান কয় হাসিনা। আল্লাহ তোরা হেদায়েত করুক। একটা মেয়ে ক্লাস করতে গিয়েছে স্কুটি চালিয়ে, বোরকা পরা মেয়ে, তাকে ঘিরেছে 7-8টা 12-14টা চরিত্রহীন ছেলে। মেয়ে বলেছে আল্লাহু আকবার, এক তাকবীর সব ছিটকে পড়েছে। তাকবীর সারা দুনিয়া হয়ে গেছে। মেয়েটার নাম কি? মুস্কান। তার মতো তাকবীর দিবেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম খালি কণ্ঠে যখন তাকবীর বলতেন 3 মাইল দূর থেকে শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফজিলতের কথা মসজিদে নববীতে বলতেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠতেন। আপনারাও চিৎকার করেন আল্লাহু আকবার। এই তাকবীর দিবেন, তারপরে কাপড় পবিত্র করবেন। কার হুকুম? পঞ্চম নম্বর, সমাজে যত চোর ছেচর খুনি নেতা আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। সমাজ আল্লাহর পবিত্র মানুষ থাকবে, ঠিক না ঠিক? চোর ছেচর থাকতে পারবে? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। আমরা নেককারদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোন বদকারের জন্য দোয়া হয় না। যখনই আমরা ফেরাউনের নাম বলি কোনো সম্মান নাই, ঠিক না ঠিক? নমরুদের নাম বললে কোনো সম্মান, কিন্তু ইব্রাহিমের নাম বললে কি বলি? আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো পবিত্র মানুষের নাম নিলে, গৌর গোবিন্দের নাম নিলাম, কি বলবেন? নাউজুবিল্লাহ বলবো না, কিছুই বলার দরকার নাই। আর যদি বলি শাহজালাল রহমতুল্লাহি আলাই, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কোন দলে থাকবেন আপনি ঠিক করে নেন। দল দুইটা, কয়টা? একটা জান্নাতের, আরেকটা কোথায়? যারা নামাজি, যারা কোরআনী আন্দোলন করবে তারা জান্নাতি। আর যারা নামাজ নাই, রোজা নাই, চুরি ছেঁচামি, মানুষের অধিকার নষ্ট করবে, তারা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দেন। নমরুদ নিষিদ্ধ করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, আইন পাশ করে দিল। নিজে তার দেশ থেকে বেরিয়ে গেল 6 মাসের সফরে, বিবিদেরকে আলাদা করে রেখে গেল। ধর্মমন্ত্রী সাথে আছে না নাই? ধর্মীয় মানুষকে মানুষ বিশ্বাস করে বেশি। নমরুদের সিংহাসনে একটা কাজ ছিল। নমরুদ বলল যে আজর তুমি যাও, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি বিশ্বস্ত, অন্য কাউকে পাঠালে সে ঘরে যাবে, পরিবারের কাছে যাবে, তুমি যাও। তিনাকে যখন পাঠালেন, তিনার বিবির কথা মনে উঠলো, তিনি চলে গেলেন বাসায়। বাস, দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 মাস পরে গণকরা আবার গণল। ওই জ্যোতিষী যারা ছিল তারা গণে দেখে ওই শিশু মায়ের পেটে হাজির। নমরুদ পেরেশান হয়ে গেল, কে ভাঙলো আমার এই নিয়ম? চেরাগের তলে অন্ধকার থাকে, ঠিক না ঠিক? কোন কাফের সরকারের আন্ডারে কোন বিশ্বস্ত লোক থাকতে পারে? কাফের যেমন তার আন্ডারে থাকেও, সেও ধোকাবাজ। ভিতরে যেগুলো এগুলোও কি ধোকাবাজ। খবর নিয়ে কুল পায় না। এদিকে ওনার বিবি ওনাকে বললেন আমার পেটে সন্তান। স্বামী বলল তুমি এটা পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো, যদি নমরুদ শুনে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তিনি বললেন ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব। পাহাড়ের গর্তে প্রসব করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল বলছেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আল্লাহ দান করেছেন, আমার চেহারা হুসাইন এবং আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এত সুন্দর চেহারার কোন নবী হতে পারে না। সব নবীর চেয়ে সুন্দর 2 জন নবী। কয়জন? একজন হলেন ইব্রাহিম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সৌন্দর্যের একটা নিদর্শন দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ওই মিশরের নারীরা যদি রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে মনে হলো উনি
নবশিশু নয়, উনি 4 মাসের শিশু। নবীরা অন্য শিশুরা 3 মাসে যা বড় হয়, নবীরা 3 মাসে 9 মাসের বাড়ায়, ডাবলের চেয়ে ডাবল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়তে লাগলেন। যখন ওনার বয়স 6 মাস, তখন দেখা যেত 1 বছরের শিশু। ওই কূপের ভিতরে তিনি গিয়ে, মা গিয়ে তার সেবা শুশ্রূষা করে আসতেন। যখন 6 মাস হলো, দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুঠাম। এবার আজরকে তার স্ত্রী বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আস্তে আস্তে নিয়ে ওই পাহাড়ের গর্তে নিয়ে হাজির। কয় এত সুন্দর শিশু কার? বলছে ওই যে বলেছিলাম, এই সেই শিশু। বলছে আমার এই শিশুর গায়ে কাউকে আমি হাত দিতে দেব না, তবে একটা সুবিধা আছে, একে 6 মাসের মনে হয় না, একে দেখলে মনে হয় 1 বছর। তারপরেও একটু পরে আমি এই ছেলেকে প্রকাশ করব। যখন 1 বছর বয়স হয়, তখন দেখতে লাগতেছে কয় বছর? 2 বছর। বের করে নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট কথা বলছেন। বাপকে বলল, বাপ তোমার রব কে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, ও বাবা, তুমি আসনাম মূর্তিকে তুমি ইলাহ হিসাবে নিয়েছো। বিগত সরকার ছিল মূর্তি সরকার, হাজার হাজার মূর্তি সারা দেশে বানিয়েছে, ঠিক না বেঠিক? মূর্তি বানায় যারা, জাহান্নামে যাবে তারা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। ইব্রাহিম মূর্তি বানিয়েছেন, এখন সেই ইব্রাহিমকে বাবা ডেকে তার সেই সন্তানরা এখন মূর্তি বানায়। কি জঘন্য! প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নামাজও পড়তেন, তো নামাজে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে কামা সাল্লাইতা আলা। কোথায় গেল তার এই দোয়া? কি শিখেছো? আবার নামাজের আগে রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাও তো বলতে পারতাম না। আপনাদের সিরাজগঞ্জে কতবার আমাকে ফিরিয়ে দেয়া হয়েছে। কোথায় এখন সেই গুন্ডা নেতাগুলো? উল্লাপাড়ার সেই শয়তানটা কোথায়, যারা তাফসীর বাদ দিয়ে নাচের আড্ডায় বসে থাকতো, গানের আড্ডায় থাকতো? যে এমপি কোথায় সে বেয়াদব? শুধু পালাবি না, রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। জমিন আল্লাহর, কাজ হতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার রব কই? তোমার রব কে? বাবা বলছে, আমার রব হলো আজর। বলছে তোমার রব কে? আব্বা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মসজিদের ইমামদের বেতন বাড়ায় আসছে কোন সরকার? কথা কর না কেন? প্রাইমারি স্কুলের ছাত্রদের বেতন ৬,০০০ থেকে এখন ৩০,০০০। পুলিশের বেতন ৫,০০০ থেকে এখন ৩৫,০০০। আর ইমামের বেতন ৬,০০০ থেকে ৫০০। এরপরে বাকি, এরপরে কি বাকি? কিন্তু লোকটাকে দেখলে মনে হয় ফেরেশতা, আর যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। বরকত অন্য জিনিস, ঠিক না ঠিক? ৫,০০০ ইমাম যা বরকত পায়, ও ৫ লক্ষ টাকায়ও সেই বরকত পায় না। কারণ হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। কুত্তার ৪ জন্ম নেয় বেশি, বছরের শেষে থাকে না। আর গরু একটা করে আসে, কিন্তু বছরের শেষে ঈদে মনে হয় সবগুলোই জান্নাত থেকে এসেছে। কি সুন্দর করে সাজিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম বড় হতে লাগলেন। বড় হতে হতে একদিন দেখলেন তারার পূজা করছে মানুষ, তিনি সেখানে হাজির। فلما جن عليه الليل رأى كوكبا
قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين যখন তিনি দেখলেন চাঁদের পূজা হচ্ছে, আমাদের হিন্দু ভাইরা চাঁদের পূজা করে কিনা, সূর্যের পূজা। আমি এক হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কি পূজা করেন? কয় বাবা আপনারা 5 বার নামাজ পড়েন, আমরা 5 বার পূজা করি। তো কাকে করেন? কয় আপনারা যে আল্লাহরে করেন আমরাও আল্লাহরে করি। মাশাআল্লাহ, বেশ ইন্টারেস্টিং। তা আপনারা কেমনে করেন? আমরা তো ওযু করি। কয় আমাদের গোসল লাগে। যাক, আল্লাহ তো বাঁচাইলো আমাদের। যদি গোসল করে নামাজ পড়তে হতো এই শীতকালে, ফজরে কাউকে পাওয়া যেত না। ইমামও টাইট ফিট কোনো কিছু দিয়ে সারাইতে, ওযুই ঠিক মতো করতে চায় না। ঠিক না ঠিক? এক এলাকায় গিয়ে দেখে যে ইমাম খেতাবিত্তা থেকে আজান দিচ্ছে। কিরে মসজিদ বন্ধ, ইমাম কই? মসজিদে তালা লাগানো, পাশে একটা রুম। আমি নক করলাম, কয় কিডা? আমি কইলাম তো জিডা, দরজা খোল। কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি? আমি কইলাম সুবহানাল্লাহ না করুন বেটা, আমি আছি মসজিদে, তুই আজান দিছত কেমনে? কয় যে খেতাবিত্তে আনছি। এই শীতে বৃত্তে মুসল্লি আসে না, আমিও বাইর হই না। আমি কইলাম না, এটা মসজিদের হক আদায় হয় না বাবা। তুমি মসজিদে গিয়ে আজান দিবা, কেউ না আসলেও ফেরেশতারা থাকবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, একা একা কেউ যদি আজান একামত দিয়ে নামাজ পড়ে, পূর্ব পশ্চিমে যত ফেরেশতা আসবে এত ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে যায়। আপনি যখন একা থাকবেন, আজান দিবেন, একামত দিবেন, পূর্ব পশ্চিমে এত লম্বা লাইন, আপনার পিছনে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আপনি যেমন তসবিহ করেন ফেরেশতাও তসবিহ করবে। একজন সাহাবী কাঠ কাটতে গিয়েছেন পাহাড়ি এলাকায়, সেখানে তিনি আজান দিলেন, একামত দিলেন, নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিলেন। একা থাকলেও কি দিব? কি দিবেন? আজান দিবেন। যেখানেই থাকেন, বাসে থাকেন, ট্রেনে থাকেন, প্লেনে থাকেন, wherever you are, just do the azan. আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বিপদ কাটিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিবেন। আজান আছে যেখানে বিপদ থাকে না, সেখানে নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে। আর যদি আজান দেন না দেন, শুধু একামত দেন, তাহলে আপনার সাথে যে 5-6 জন ফেরেশতা এরাই আপনার সাথে শামিল হয়ে যায়। আজান একামত ছাড়া রাসূল নামাজ পড়তেন না। যখনই পড়তেন আজানও হতো, একামতও হতো। একদিন বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা সবাই যুদ্ধের ময়দান থেকে এসেছি, তুমি আমাদেরকে জাগিয়ে দিবা। তিনিও ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন। সূর্যের তাপ গায়ে লাগলো, তখন উঠলেন ঘুম থেকে। ফজরের নামাজ সূর্য উঠলে কাজা হয়ে যায়, কিন্তু আপনাকে যদি ডাকার কেউ না থাকে, যেই সময় আপনি উঠবেন সেই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, নরমাল হিসাবেই কবুল করবেন। রাসূল বেলালকে ডেকে বললেন, ও বেলাল, কষ্ট হচ্ছে? ও বেলাল তুমি কেন ডাকলে না? কয় ইয়া রাসূলুল্লাহ আমিও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কে? থাক থাক, ভালো ছেলে, ভালো ছেলে, থাক, আল্লাহকে কবুল করুন। এদেরকে ইমোশনাল হয়ে যায়, এদেরকে আদর করবেন। যারা মেন্টালি একটু ইমব্যালেন্স, এদেরকে আপনি আদর করবেন, সোহাগ দিবেন, এদেরকে কখনো চেতাবেন না, তাহলে এরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। যার ঘরে এরকম একটা শিশু আছে, ওই পিতামাতা দুইজনই জান্নাতি। একটা ডিসেবল সন্তান, বিশেষ করে কোন সন্তানের যদি হাত না থাকে, চোখ না থাকে, রাসূল বলছেন ওই সন্তানকে আল্লাহ একটা করে না 2টা জান্নাত দান করবেন। এই জন্য এদেরকে আদর করবেন, কাছে রাখবেন। একজন অন্ধ সাহাবীকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছে। ওই অন্ধ সাহাবী যখন রাসূলের কাছে প্রথম আসলেন, রাসূল একটু অবজ্ঞা করলেন। মক্কার নেতারা এসছে, অন্ধ আসার পরে রাসূল একটু দাম দিলেন না, আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল
আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ধমক দিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখনই দেখতেন ওই অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল দাঁড়িয়ে যেতেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল যখন তবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, তখন এই অন্ধ সাহাবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলে। দুনিয়াতে এমন নজির আর একটাও নাই, ঠিক তবে ঠিক। সারা পৃথিবীর মানুষকে দাম দেয় ইসলাম। কে দেয়? ইসলাম। তিনি যখন দেখলেন তারা ডুবে গেল, তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব নয়। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হে আল্লাহ, চাঁদ যখন ডুবে গেল আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। হেদায়েত চাইলেন কার কাছে? জন্মসূত্রে সব নবীরা হেদায়েতের উপরে থাকেন। কোন নবীকে গোমরা বলা জায়েজ, কোন নবী পথভ্রষ্ট নয়। সব নবীদেরকে মৃত্যু জন্মের পরে হেদায়েত দেন কে? যেমন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন কে? সেই ঈসা আবার আসবেন দুনিয়ায়, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন সিরিয়ার সাদা মিম্বারের মসজিদে তিনি নাজিল হবেন। ফজরের জামাতের জন্য অপেক্ষা করবে ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমান। তিনি আসবেন, মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে। লিম্মা সাইকুনু আহসানাল লিমাম আলা রাসি। চুল তিন পদ্ধতিতে রাখবা যুবকেরা, আমার ভাইয়েরা বোনেরা, তিন পদ্ধতিতে চুল রাখবা। আর মেয়েদের চুল লম্বা করে দিবা। চুলটাও সৌন্দর্য, এগুলো দেখাবা না কাউকে। সিরাজগঞ্জের মেয়েরা তো ভালো, খুব খুব ভালো, খুব ভালো। তো ভেজাল লাগতেছে আপনাদের, খুব ভালো। যে মেয়েরা পর্দা করে না, ওর চেয়ে পর্দাশীল একটা বান্দি অনেক ভালো। যে মেয়েটি মুশরিক, তার চেয়ে বান্দি একটা সাধারণ মেয়ে হাজার গুণে। কার কথা? আল্লাহর কথা। লা ইয়ানকাহুল মুমিনিনাল কাফিরিন, মুমিনরা লা তানকাহুল মুশরিকিন, মুশরিকদেরকে বিয়ে করবে না। আমাদের দেশে আমি দেখেছি অনেক, আমাদের এখনকার এই বিএনপির বেশ কিছু নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে। হিন্দু মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি মুশরিক হবা, তোমার সন্তান হবে জারজ। ওই মেয়ের সাথে যতদিন থাকবা আমলনামায় জিনার গুনাহ উঠবে। কোন মুসলমান মেয়ে যদি কোন হিন্দু ছেলের সাথে বিয়ে করে, তার আমলনামায় কি উঠবে? জিনা উঠবে। কোন মুমিনা মেয়ে কোন মুশরিকাকে বিয়ে করতে পারবে? কোন মুশরিক ছেলে কোন মুমিনাকে বিয়ে করতে পারবে? আল্লাহ বলছেন হুম ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে। মুমিন যে সে যাবে কোথায়? আর মুশরিক যাবে কোথায়? মূর্তি যারা বানায় তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন? ভাঙ্গিয়া ফালাইছে। গেদা কি করছে? ভাঙ্গিয়া ফালাইছে। আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন? ভাঙ্গিয়া ফালাইবেন। ভাঙ্গিয়া ফালাছো, কিছু তো রাখে দিছ। ওই লোকের মূর্তি ভাঙছে, বাকিগুলো রাখলা কেন? ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটিতে। ছেলেরা এগুলো চোখে দেখে না। ভেঙে চুরমার করে দাও, কোন মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায়। এই জন্য নজরুল বলেছে তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তোরা কাফের। আমি তো আমার কথা বলিনি, আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয়? কথা কন না কেন? নদীতে কি করে এগুলি? সুবানের সময় সডে কিনা, পাড়ায় কিনা। তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কে? ওরাই তো দিয়েছে।
ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না। একটু করে দেখো, করার আগেই তুমি শেষ। ঠিক তবে ঠিক। সাধারণ রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, রাসূলের মহাব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে। ওই যে তাসলিমা ভন্ডা বাংলাদেশে আর ঢুকতে পারেনি, আমার নবীকে বাজে কথা বলে। ঠিক তবে ঠিক। সালমান রুশদি এখনো পলাতক, এখনো কি জীবন শেষ তার। কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, আকাশের তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু আমার রব নয়, জমিনের গোখরা সাপ আমার রব নয়। ওদের রব কয়টা? 33 কোটি দেবতা। ওদের বিশ্বাস হলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে। আল্লাহ নাকি দুনিয়া বানায়া সবার সাথে মিশে গেছে। এখন গরু মিত্র আল্লাহ, গাছের মিত্র আল্লাহ, মাছের মিত্র আল্লাহ, বড় যেটা হেঁটেই আল্লাহ, হেঁটেই দেবতা। এটা কি দেবতা? আর ওদের দেবতা আমরা খায়া শেষ করি। গরুকে ওরা কি বলে? মা, অন্নদাতা। মদিয়ে খায় গরুর গু আর মুদ, আমরা খাই দুধ আর ঘি। কোন মুশরিককে আল্লাহ ভালো খাওয়াবেন না। এই যে করোনার সময় দেখেছেন গরুর পিছনে হাত লাগায়া, দেখছেন না? খবিশের একটা চিহ্ন থাকা উচিত। ভারতে একবার প্রধানমন্ত্রী একটা ছিল, মুরারজি দেশাই, নিজের মুখ নিজে খাইতো। মানুষে বলতো যে আপ কেউ আপকা বাউল পি লেতে হ্যাঁ,